আজকে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিকে নজর রাখবো কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে চলেছে। এই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে মূলত সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ তা নিয়ে আলোচনা হতে পারে এবং বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সপ্তম পে কমিশন চালু করা সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে, এমনটা আমরা জানতে পারছি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। দীক্ষা, এক তো প্রতিশ্রুতি পূরণ, অপরদিকে একটি নির্দেশ বকেয়া ডিএ পূরণের বিষয়ে, এই জায়গা দুটো নিয়ে কি আলোচনা হতে পারে? দেখো, প্রথম দিনের শপথের পরেই যে ক্যাবিনেট বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিন প্রথম যে 6টি ছিল বিএসএফ কে জমি হস্তান্তর বা আইন শৃঙ্খলা, এগুলো নিয়ে 6টা তিনি কিন্তু পুরো বলে দিয়েছিলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল। এবং আজকে যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় তিনি আগের দিনই ঘোষণা করে দিয়েছিলেন। সেখানে আজকে যে বকেয়া ডিএ রয়েছে সরকারি কর্মচারীদের, সেই বকেয়া ডিএ নিয়ে আলোচনা হবে ক্যাবিনেটে এবং পাশাপাশি যে সপ্তম পে কমিশন ওনারা চালু করার কথা বলেছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। অর্থাৎ আগে থেকেই তিনি বলে দিয়েছিলেন যে সরকার আসার আগে, বিজেপি সরকার আসার আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা একে একে বাস্তবায়ন করবেন। আগের দিনে যেহেতু জমির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল এই মুহূর্তে সীমান্তে, সেইগুলো আলোচনা হয়েছিল। আজকে সরকারি কর্মচারীদের যে দাবি বা ন্যায্য দাবিগুলো ছিল যেগুলো আগের সরকার পূরণ করেননি বলে বারবার অভিযোগ উঠেছিল, সেইগুলো নিয়ে আজকে মূলত বিশেষভাবে আলোচনা হবে। ডিএ এবং সপ্তম পে কমিশন চালুর ব্যাপার নিয়ে আজকে ক্যাবিনেটে প্রধানত মূল আলোচনার বিষয়। ধন্যবাদ দীক্ষা। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হয়েছে। আগে একটা ঘোষণা ছিল, এবার একদম সরকারি নির্দেশিকা জারি হলো। আর এই নির্দেশিকায় যেটা বলা হচ্ছে, গ্রুপ এ পদে সর্বোচ্চ বয়সসীমা সেটা 41 বছর করা হয়েছে। গ্রুপ বি পদের জন্য যারা আবেদন করবেন সেটা সর্বোচ্চ বয়সসীমা 44 বছর। গ্রুপ সি আর গ্রুপ ডি পদে যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের সর্বোচ্চ বয়সসীমা 45 বছর করা হচ্ছে। যেসব পদে আগে থেকে এর চেয়ে বেশি বয়সসীমা করে রাখা ছিল সেটা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও এই সর্বোচ্চ বয়সসীমা 45 বছর রাখা হয়েছে। নতুন নিয়ম কার্যকর ধরা হবে 11ই মে থেকে। 2026-এর 11ই মে থেকে নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। কি বলেছিলেন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। সরকারের বদল হতেই বদলে গেল প্রশাসনের মনোভাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উন্নয়নে বিরোধীদের মতামত নেওয়া শুরু করে দিল প্রশাসন। উন্নয়ন নিয়ে জেলার সব বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলা শাসক। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের বিধায়কদের ডেকে পাঠানো হয়েছিল। তাদের মতামত নেন মুর্শিদাবাদের জেলা শাসক। নিজেদের দাবি দেওয়াও তুলে ধরেন বিধায়করা। তৃণমূল জামানায় কোনো প্রশাসনিক বৈঠকেই বিরোধী জনপ্রতিনিধিরা কোনো ডাকই পেতেন না। বদলের বাংলায় তৃণমূল সরকারের অসৌজন্যের রাজনীতি এখন অতীত। বিজেপি সরকারের আমলে সেই সৌজন্যের আবহ ফিরল। উন্নয়নের কর্মকাণ্ডে সামিল করা হলো বিরোধী বিধায়কদের। ঘোষণা ছিল মেইনলি আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা। তো ওনাদের এলাকায় যে যে ভাইটাল ইস্যুস ওনারা মনে করেছেন ওদেরকে ওনাদের কাছ থেকে একটু শুনে নেওয়া, তাদের নিজের এলাকা থেকে যে যে ইস্যুস ওনারা ফেস করছেন ওগুলোকে ফ্ল্যাগ করেছিলেন। সো এইটা আগামী দিনে আমরা আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে ফ্ল্যাগ করে উই উইল গেট দ্য নেসেসারি সলিউশন। এর আগে কোনোদিন বিরোধী দলকে ডেকে এরকম মিটিং হয়নি, তার জন্য ডিএম সাহেব এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে ডেকে মিটিং করেছে। এবং ডিএম সাহেব আরও আশ্বাস দিয়েছে যে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা আপনারা লিখিত বা পরে দেখা করতে পারেন। আগামী দিনে আবার বলেছেন যে বসবো, প্লাস বলেছেন আপনার কোনো ত্রুটি থাকলে বা কিছু বলার থাকলে, যেরকম অনেক কাজ বাকি আছে রাস্তাঘাট, সেগুলোও উনি বললেন
আপনি লিখিত দিবেন বা এসে দেখা করবেন। মুর্শিদাবাদ জেলার নির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে ডিএম সাহেব মিটিং করলেন। বিধানসভা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিধায়কদের কাছ থেকে নোট নিলেন, কি কি সমস্যা আছে এই সময় ইমিডিয়েটলি সেগুলো হচ্ছে যে নোট করে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরকারের কাছে সেই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে দিয়ে সমস্যা সেই ডিপার্টমেন্টে আর কি উনি করবেন, এটাই বললেন। নতুনভাবে আমাদের এই নির্বাচনের পরে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ডিএমের নেতৃত্বে নবনির্বাচিত সমস্ত বিধায়ক নিয়ে জেলার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো। গঠনমূলক আলোচনা, এটা ভালো দিক, এটাকে আমরা সাধুবাদ। এটা কতটা দেখানো আর কতটা কার্যকারী, যখন কার্যকারী সঠিকভাবে হবে সুরত ভালো লাগছে। চলার পথে কথা বলবে কতটা এটা কার্যকারী হবে। আজ পর্যন্ত কোনো প্রশাসনিক উন্নয়নমূলক মিটিংয়ে আমরা ডাক পেতাম না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সমস্ত বিধায়কদেরকে নিয়ে ডিএম সাহেবকে অনুরোধ করা হয়েছিল মিটিং ডাকার জন্য, এবং মিটিংটি বিশেষত নিজের বিধানসভার উন্নয়নমূলক চিন্তা ভাবনার একটি প্রতিবেদন ডিএম সাহেব এবং তার সাথে তার যারা আধিকারিক আছে তাদের কাছে পেশ করা। সেই অর্থেই এই মিটিং, সবাইকে নিয়ে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হোক, আরও ভালো হোক, এর জন্যই এই প্রথম মিটিং।